আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্টুডেন্ট লাইফে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষার সময় প্রায় একটা সাধারণ জ্ঞান পড়তাম, চীনের দুঃখ বলা হয় কাকে? উত্তরটা হচ্ছে হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যদি প্রশ্ন করি বিশ্বকাপ ক্রিকেটের দুঃখ বলা হয় কাকে, নিশ্চয়ই চোখ বন্ধ করে উত্তর দিবেন বিশ্বকাপ ক্রিকেটের দুঃখ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। কারণ দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্বকাপ মানেই করুণ সব গল্প, চিরন্তন দুঃখের নাম। চোকার্স শব্দটা দক্ষিণ আফ্রিকার পিঠের সাথে আঠার মতো লেগে আছে। এবার বলুন তো, গতকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার থ্রিলিং শ্বাসরুদ্ধকার রুদ্ধশ্বাস লোমহর্ষক ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের প্রধান কারণ কি? দক্ষিণ আফ্রিকার পরাজয়ের প্রধান কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের আউট। 30 বলে 30 রান প্রয়োজন। ক্রিজে রয়েছেন হেনরি ক্লাসেন 49 রান করে অপরাজিত রয়েছেন, অপরদিকে ডেভিড মিলার 14 রান করে অপরাজিত রয়েছেন। এই রকম সিচুয়েশানে কোনো দল কোনো ম্যাচ হারতে পারে, হ্যাঁ হারতে পারে। সেটা যদি দক্ষিণ আফ্রিকা হয় তাহলে দক্ষিণ আফ্রিকার পক্ষে কিন্তু সে ম্যাচটা হারা সম্ভব, এবং দক্ষিণ আফ্রিকা সে জেতা ম্যাচটাই হারিয়েছেন। কাদের কাছে হেরেছেন? ভারতের কাছে। এবং ভারতের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন কারা? জেতার পেছনে টনিক হিসেবে কাজ করেছেন যে সমস্ত বোলাররা, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, আশদীপ সিং এবং ডেভিড মিলারের যে দুর্দান্ত অবিশ্বাস্য একটা ক্যাচ ধরেছেন সূর্যকুমার যাদব। এবং সূর্যকুমার যাদব শুধু ডেভিড মিলারের ক্যাচটা তিনি ধরেননি, তিনি বিশ্বকাপটা দুহাত দিয়ে ধরেছেন। আমি বলবো ফ্রম পয়েন্ট অফ মাই ভিউ, ওখানেই কিন্তু আসলে দক্ষিণ আফ্রিকার পরাজয় এবং ভারতের জয় হয়েছে। শেষ 5 ওভারের কল্পকাহিনী, রূপকথার গল্প আপনাদের একটু জানিয়ে রাখি যে 16তম ওভারে বোলিং করতে আসছিলেন জাসপ্রীত বুমরা। দুর্দান্ত নিখুঁত লাইন এবং লেংথ বজায় রেখে কিন্তু বল করেছেন। দুর্দান্ত আউট সুইংিং ডেলিভারিগুলো দেখেছি আমরা, ইন সুইং ডেলিভারিগুলো দেখেছি। ইয়র্কার দিতে তিনি তো সিদ্ধ হস্ত টোক ক্র্যাশারগুলো দিয়ে থাকেন এবং মাত্র 4টা রান দিয়েছিলেন। 17তম ওভারে হার্দিক পান্ডিয়া বোলিংয়ে আসলেন, তিনি মাত্র 4টা রান দিলেন। 18তম ওভারে জাসপ্রীত বুমরা মাত্র 2টি রান দিলেন। আশদীপ সিং আসলেন 19তম ওভারে আক্রমণে, তিনি মাত্র 4টা রান দিলেন। এবং শেষ ওভারের ক্যালকুলেশনটা দাঁড়ায় 6 বলে 16 রান। রোহিত শর্মা ভরসা করলেন ওই হার্দিক পান্ডিয়ার উপরে, এবং হার্দিক পান্ডিয়া শেষ ওভারেও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। এবং হার্দিক পান্ডিয়া 16 বলে 6 রানের যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে ওভারকাম করেছেন। ভারত কিন্তু 7 রানে জয়লাভ করে। এবং হার্দিক পান্ডিয়ার 2টি গুরুত্বপূর্ণ উইকেট তিনি নিয়েছেন। হেনরি ক্লাসেনের উইকেটটা তিনি দখল করেছিলেন। হেনরি ক্লাসেন কি দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, অর্থাৎ মহার্ঘ ইনিংস খেলেছেন, অর্ধশতক তিনি করেছিলেন। অপরদিকে ডেভিড মিলার 21 রান করে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2007 সালের পরে ভারত দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করতে সক্ষম হয়। রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই কিন্তু বলে দিয়েছেন যে টি-20 ওয়ার্ল্ড কাপ বা টি-20 ক্রিকেট তারা আর খেলতে চান না, এটাই তাদের শেষ বিশ্বকাপ। তবে ভারতের টপ অর্ডার কিন্তু ক্লাপস হয়েছিল। পাওয়ার প্লের মধ্যে 3-3টে উইকেট তারা খুঁয়েছিলেন। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রান খরায় ভুগছিলেন কিং কোহলি, নিজেকে হারিয়ে খুঁজছিলেন, রান পাচ্ছিলেন না। 7 ইনিংসে মোট 75 রান করেছেন। এবং বিরাট কোহলি যে বড় মঞ্চের বড় প্লেয়ার সেটা প্রমাণ করেছেন। ফাইনাল ম্যাচে 6টি 4, 2টি 6-এর মাধ্যমে 76 রানের একটা মহা গুরুত্বপূর্ণ, মহাকাব্যিক, মহামূল্যবান ইনিংস খেলেছেন। কারণ পাওয়ার প্লের মধ্যে কিন্তু ভারতের 3-3টি মূল্যবান উইকেটের পতন ঘটেছিল। সেখান থেকেই এক সাইডে শ্রীলঙ্কার দায়িত্ব পালন করছেন আকসার প্যাটেল, দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন। এবং শেষ পর্যন্ত ভারতের টোটালটা দাঁড়ায় 176 এবং দক্ষিণ আফ্রিকা 169 রানে অল আউট হয়ে যায়, 7 রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। অভিনন্দন টিম ইন্ডিয়াকে, শুভকামনা দক্ষিণ আফ্রিকার প্রতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খোদা হাফেজ।